সবাইকে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি চপের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পেঁয়াজ পকোড়া। ভীষণই টেস্টি এবং ক্রিস্পি এই পেঁয়াজ পকোড়া। তার জন্য এখানে আমি নিয়েছি 5টা বড় সাইজের পেঁয়াজটাকে আমি ধোয়ার পরে কিন্তু কেটে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সব প্রথমে এখানে আমি দিয়ে দেবো লবণ 1 চামচ নিয়েছি, মানে স্বাদ মতো নিয়েছি। 1 চামচের একটু কম নিয়েছি ভাজা জিরের গুঁড়ো বাড়ির তৈরি। হাফ চামচ নিয়েছি কালো জিরে। 1 চামচ নিয়েছি মিক্স মশলা, এটা বাড়ির তৈরি। 1 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। আর এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার। আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম সবগুলো। তারপর এখানে দেবো আমি 2-3 চামচ অ্যারারুট নিয়েছি আমি এখানে। এবার চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু দিতে পারেন। 3 চামচ দিব অ্যারারুট। দিয়ে দিলাম 1 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা, ক্রিস্পি করার জন্য চপটাকে। তারপরে লাগবে এখানে বেসন, তো অবশ্যই লাগবে। বেসন এই চামচের আমি উঁচু করে প্রথমে দিয়ে দেবো 5 চামচ বেসন। পেঁয়াজের পরিমাণ হিসেবে কিন্তু বেসনটা লাগবে। 1, 2, 3, 4, 5 দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি সব কিছুর সঙ্গে একসঙ্গে মেখে নেব। তারপরে এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকেও কিন্তু অ্যাড করব। প্রথমে ভীষণ শুকনো লাগছে, মাখতে মাখতে অনেকটাই কিন্তু ভেজা হয়ে যাবে। তারপরে যেহেতু আমি ডিম অ্যাড করব এখানে, তার জন্য আমি কোনো রকম পানি একদম কিন্তু অ্যাড করব না। পানি দেওয়া একদমই চলবে না এই পেঁয়াজ পকোড়াটাতে। দুই 3 মিনিট আমি মেখে নিয়েছি শুকনোকে। দেখুন একটু কিন্তু ভেজা ভেজা ভাব চলে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার এই সময় আমি দিয়ে দেবো 2টো ডিম, কাঁচা ডিম আমি ভেঙে দিয়ে দেবো। ভালোভাবে ডিমের সঙ্গে পেঁয়াজটাকে মেশাবো একদম। কোনো রকম কিন্তু পানি লাগবে না, একদমই লাগবে না। দেখুন কতটা ইয়ে হয়ে গেছে, ভেজা ভেজা হয়ে গেছে, ল্যাটে হয়ে গেছে একদম। দেখে বুঝতে পারছেন আপনারা। ভীষণই সহজে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় পেঁয়াজ পকোড়াটা, অল্প সময়ের মধ্যে। আমার কিন্তু ভালোভাবে একদম মাখানো হয়ে গেছে, এই দেখুন। এইবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিব। 15 মিনিট পরে আমি ভাজবো, পেঁয়াজ পকোড়াগুলোকে করে নিব। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এটা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ পকোড়াগুলো একে একে আমি কিন্তু সবগুলো ভেজে নিব। এই দেখুন, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ নিয়ে নিয়েছি, চামচে করে অল্প করে নেব এইভাবে, আর দিয়ে দেব। এটা অল্প অল্প নিয়ে নিয়ে ছাড়বো। এটা কোনো সেফ সাইজ আমি দেবো না, চামচে করে অল্প অল্প নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কত সহজ দেখুন পেঁয়াজ পকোড়া করা। 2 মিনিট এইভাবে আমি ভাজবো, তারপরে উল্টাবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার পকোড়াগুলোকে উল্টে দিলাম।
দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে সম্পূর্ণ। উল্টে দিলাম। এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার পকোড়াটাকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজ পকোড়াগুলো। কীরকমভাবে আমি সবগুলো ভেজে নিব। তাহলে আমার সমস্ত পেঁয়াজ পকোড়া একদম সার্ভ করার জন্য রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো পেঁয়াজ পকোড়া হয়েছে, 5টা মাত্র পেঁয়াজ দিয়ে আমি করেছি, বড়টা সাইজের। তাহলে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ফুলে বড় বড় হয়েছে। ডিম দেওয়ার জন্য কিন্তু এটা হয়েছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাই, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকে আমার এই পেঁয়াজ পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো? খুবই অল্প সময়ে এবং কম মশলা দিয়ে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে।